এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেল ভাইপার। বিদেশি এই সাপের ব্যাপক প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ফসলের ক্ষেত, ঝোপ-জঙ্গল এমনকি বসতবাড়িতেও রাসেল ভাইপারের দেখা মিলছে। বর্ষার এই সময়ে দেশজুড়ে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে রাসেল ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে মানিকগঞ্জ, ঢাকার দোহার, ভোলা, ফরিদপুর সহ বিভিন্ন জেলায়। রাসেল ভাইপারের কামড়ে সাইদুল ইসলাম ও ময়না বেগমের মৃত্যুর পর থেকে পদ্মার তীরবর্তী মজলিশপুর, দেবীপুর, চরদৌলদিয়া ও আঙ্কের শেখের পাড়া এলাকার কৃষকরা ভয়ে ফসলের ক্ষেতে যাচ্ছেন না। চর এলাকার কৃষিক্ষেতে সাপের উপদ্রবের কথা এলাকায় ছড়িয়ে পড়ায় ভয়ে শ্রমিকরাও মাঠে কাজ করছেন না। একই অবস্থা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চলগুলোতেও। বিজ্ঞান বলছে রাসেল ভাইপার বিষাক্ত সাপের মধ্যে অন্যতম। এই সাপের বিষদাঁতের দৈর্ঘ্য 15 থেকে 16 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যান্য সাপ মানুষ এড়িয়ে চললেও রাসেল ভাইপার সাপটি তেড়ে এসে মানুষকে কামড় দেয়। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে রাসেল ভাইপার একটি। এর বৈজ্ঞানিক নাম ডাওয়েইরা রাসেলি, যা ভাইপ্যারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায়। হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে রাসেল ভাইপার। আক্রমণের ক্ষেত্রে এটি 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এদিকে চর একলাসপুর ও শরীয়তপুরের ভেতেরগঞ্জের ধানক্ষেতে দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপারের। কয়েকটি সাপ মেরে ফেললেও এলাকায় আতঙ্ক কাটেনি। এভাবে পর্যায়ক্রমে আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে।